হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ থেকে কিন্তু পৌষ পার্বণ আরম্ভ, তার মানে মোছামুছি পরিষ্কার জরিষ্কার সমস্ত যে শুরু ঠাকুরের রান্না করার জন্য। তো দেখো আমি মেয়েকে পড়তে বসেছিলাম, পড়তে বসিয়ে দিয়ে আমি বললাম একটু নিচেই যাই, শাশুড়ি মা যেহেতু আজকে রান্না বান্না করবে ঠাকুরের রান্না, তো আমি যেগুলো পরিষ্কার করে দিই বা তার আগে যে তরকারিগুলো বা মুড়ি খাবার তরকারিটা সেটা আমি করে রেখে দিয়ে গ্যাসটা মুছে ফেলবো। তো যার জন্য দেখো আমি রান্নাঘরে এলাম, এসে শাশুড়ি মা এই ন্যাকড়াটা দিয়েছিলেন এগুলো পরিষ্কার করার জন্য আর কি। তো দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করব, কারণ ঠাকুরের রান্না হবে যেহেতু, তার জন্য ওইখানগুলোই ভালো বাসনগুলো রাখা হবে। তো দেখো আমি এগুলো মানে ন্যাকড়াটা ধুয়ে নিয়ে ভালো করে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো সবাই জানো যে বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তো পরিষ্কার ঝরিষ্কারও মোটামুটি লেগেই থাকে সারাক্ষণ। আজকে যে আমাকে গ্যাসটা কতবার মুছতে হবে কে জানে, কারণ মুড়ি খাবার তরকারি করে একবার, তারপর তরকারি করার পর একবার, তারপর রান্না হবার পর একবার, আবার সন্ধ্যাবেলা পিঠে করার আগে একবার, পিঠে করার পর একবার। মানে আজকে আমি পুজো পুরো মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো দেখো এইখানগুলো ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু ঠাকুরের রান্না বসবে আর কি, যার জন্য। তো দেখো এগুলো নিয়ে বা ঝাঁঝরিগুলো নিয়ে আমি ভাবলাম যে আনাজগুলো কেটে রাখি। তো আনাজ যেগুলো ছিল তেমন কিছু তো রান্না হবে না, পাঁচ তরকারি যেটুকু হয় আর কি, তোমাদের সবার ঘরেতেই নিশ্চয়ই হবে। আর এই পাব্বনিগুলো পাঠিয়েছিল আমার বাপি, কালকে দিয়ে গেছিলো। পৌষ পার্বণে যে মেয়েকে যে পাব্বনি দিতে হয় সেই রিচুয়ালসটা আর কি, সেটাই পাঠিয়েছিল। আরও কিছু পাঠিয়েছিল ফল, গুড় বা মানে যে গুড়িটা হয় সেগুলো আলাদা ছিল। আর এগুলো পাঠিয়েছিল, এই বেগুনটা না, এই বেগুনটা বাড়ির আর কি। তো দেখো আমি এই আনাজগুলো কেটে নিয়েছি, আর কিছুটা ফল আমি কেটে মেয়েটাকে দিচ্ছিলাম, ও যেহেতু স্কুলে যাবে যার জন্য। তো দেখো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, কাটা হয়ে যেয়ে দেখো এবার আমি শাড়ি পরে এলাম। এটার কেন বলো তো, এটা দেখলাম মানে আমার শাশুড়িমার কাজ করতে ভীষণ দেরি হচ্ছে, তো ভাবলাম আমি কাপড় ছেড়ে রান্নাটা করে নিই, কাপড়টা চেঞ্জ করে আর কি। তো মাকে বললাম তোমাকে করতে হবে, তুমি আমাকে হেল্প করে দাও একটু। তো কাপড়টা চেঞ্জ করে আমি এলাম, এসে বা দেখো আলতাটা পরে নিচ্ছি, কারণ ঠাকুরের যেহেতু রান্না হবে একটু রিচুয়ালসটা একটু মানতেই হয় আর কি, যে ডিসিপ্লিনগুলো থাকে। তো দেখো আমি একটু সেই রকমভাবেই আমি একটু মানার চেষ্টা করি আর কি। আগে এগুলো মানতাম না, আগে বলতে বিয়ের পর, তখন হয়তো সবাই একটু বেবয়রা বা মানে যেমন হয় আর কি সেরকমই, তাই যেহেতু সংসার যেহেতু জানতাম না, এখন যেহেতু বুঝতে শিখেছি, তো অনেক কিছু রিচুয়ালস পালন করার চেষ্টা করি। তো দেখো এখানে গঙ্গা জল দিয়ে দিচ্ছিলাম, যেখানে ঠাকুরের হাত থাকবে বা মশলাগুলো বা যেখানটা নিজেকেও একটু নিয়ে নিলাম। যেহেতু ছোট বাচ্চা মেয়ে আছে, বাচ্চা মেয়ে বলতে যেমনই হোক, ওকে তো পড়াশোনা বা স্কুলে পাঠানোর এটা সেটাই হাত দিতে হয়, যার জন্য আমি একটু গঙ্গা জল দিয়ে নিলাম। আর এই বালতিটা আমি ধুয়ে নিয়ে চলে এলাম, ভালো করে একটু ব্রাশে মেজে আর কি, স্কচ ব্রাইটে করে ঠাকুরের জল থাকবে। তো দেখো আমার মেয়ে বলতে বলতে এগিয়ে গেছে, মানে বেরিয়ে পড়েছে, উনি তো কোনো মানাই শুনবে না, একটু দেরি হওয়ার জন্যই আমাকে তো পাগল করে দেবে। তো আমি দেখো পুচকুকে কোলে নিয়ে দৌড় দিচ্ছিলাম যে সাবধানে যাস, কারণ রাস্তাটা পেরোতে তো একটু ভয় লাগে। তো রাস্তা অবধি আমি ওকে একটু দিয়ে আসি, যেহেতু ওর অভ্যাস ছিল না, এই ফার্স্ট সরকারি স্কুলে ভর্তি হয়েছে ক্লাস 5-এ। তো দেখো ওর দিদিভাইকে টাটা করে দিতে বলছিলাম, বলার পর ঘরে এসে দেখো আমি বালতিতে ভালো করে, যে বালতিটা মেজে নিয়েছিলাম ঠাকুরের জল থাকবে বলে, সেই বালতিটায় জল ভরে হাঁড়িটায় এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বাঁধাকপি একটু ভাজা করব বলে অনেক দিন পর বাঁধাকপি ভাজা করছি, অনেক দিন পর নয়, মানে বিয়ের পর থেকে প্রায় আমি ফার্স্ট টাইমই বাঁধাকপি ভাজা করলাম, নাহলে আমার মা করতো আমি দেখেছি। তো আজ হঠাৎ করে মন গেলে বাঁধাকপি ভাজা, আলু ভাজা, বাঁধাকপি ভাজাটা করি আর কি, আলু ভাজা বেগুন ভাজা তো হয়েই থাকে। তো যার জন্য দেখো ওগুলো ভেজে নিলাম। আর তো দেখো এখানে শিলনোড়াটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ঠাকুরকে ভাত দেওয়া হবে, তার জন্য শিলনোড়ায় আমি আজকে পোস্তটা বা সর্ষেটা বেটেছিলাম, মিক্সিতে বাটলাম না এই কারণেই, কারণ একটুখানি করে জিনিস আমি তোমাদেরকে বারবারই বলি, সব সময় বাটি না, বা এই 3 দিন ধর ফ্রিজে রাখা যাবে না অনেকটা বাটার পর, তার যার জন্য আমি শিলেতেই বেটে নিয়েছি। আর মুগের ডালটা দেখো একটু ধুয়ে আজকে আর ভাজলাম না, ভেজ ডাল যেহেতু করব, ভেজ ডালের এগুলো ছিল সবজি। তো মুগের ডালটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, এবার কড়াটা যে দিয়েছিলাম না, ওতে একটু ভেজ ডালের যে সবজিগুলো হয় সেগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে প্রেশারের মধ্যে বসিয়ে দেব, বেশি আর তেলে ভাজবো না। তো দেখো যা আমার দুটো বোন, কালকে যে কলকাতা গেছিলাম, দুটো বোনের জিনিস রয়ে গেছিলো, তো ওটাই দিয়ে দিতে গেছিলাম আর কি। তো এসে দেখলাম বাঁধাকপিটাও সরি ডালটা সিটি পড়ে গেছে, আর পালং শাকটা এখানে বসিয়ে দিয়েছিলাম, ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে একেবারেই রান্না করে। তো লাস্ট রয়েছে এবার মাছগুলো, তো মাছগুলো আমি ভাজবো, তার আগে আমি একটু ভাতটা দেখে নিচ্ছিলাম যে হয়েছে নাকি, মোটামুটি ভাতটাও হয়ে গেছে এবার। তো মাছগুলো ভাজা হলেই ঠাকুরকে ভাত দেওয়া হবে। তো আমার মেয়ে এই সময় এসেছিলো,
আমার মেয়েকে বললাম দেখা এগুলো। তো আমি সেই সবজিগুলোই দেখাচ্ছিলাম, মাছগুলো ভাজা হবে, এখনও হয়নি, মাছের ঝাল হবে আর কি। তো বলতে বলতে রান্না মোটামুটি কমপ্লিট একদমই। এবার ঠাকুরকে ভাত দেওয়ার যে রিচুয়ালসটা থাকে সেটাই হবে আর কি। ওই যে পাতাটা দেখছো, এটা কী পাতা আমি আবার এই সময় মুহূর্তে ভুলেও গেছি। তো আমি কী করেছিলাম, যেখানটা ভাত দেওয়া সেখানে একটু আলপনা এঁকে দিয়েছিলাম। সাধারণত কেউ আঁকে না, বাট আমি এঁকেছিলাম। একটু ডালেরও একটু বাটি করেছিলাম, নাহলে আমার শাশুড়ি মা পাতের ওপরেই ঢেলে দেয়, বাট আমি একটু ভালোভাবে করার চেষ্টা করি। ডাল জল একটু আবার মাথায় ঘোমটাটাও দিয়ে নিচ্ছি, দেখেছো কতখানি মানে ডিসিপ্লিন আমি মানছি, বোধহয় আমিই মানছি ডিসিপ্লিন। তো শাঁখটা বাজানো হয়নি, আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম শাঁখ বাজাতে, তো শাশুড়ি মা বলে শাঁখ বাজানোর দরকার নেই, কিন্তু দেখেছি অনেকেই বাজায়। তো যাই হোক, ঠিক আছে। তো আমি দেখে আবার মুড়ি খেয়ে ঠাকুরকে ভাত দেওয়ার পরই মুড়ি খেয়েছিলাম। মুড়ি খাওয়ার পর ভাত ফাত খেয়ে এই ফলগুলো নিয়ে একটু রোদে চলে এসেছিলাম। রোদে বসে বসে একটু ফল বা সবজিগুলো খাচ্ছিলাম। খেতে খেতে দেখো এবার জামা কাপড়গুলো তোলার টাইম হয়ে গেছে আর কি। আমার মেয়ে ওখানে খেলা করছে, যে এই কল থাকলে ছাদে যেভাবে জল নিয়ে খেলা করে, জল নষ্ট করে আর কি। তো আমি একটু গাজর বা শাঁকালু এগুলোই আমার আমার বাবা দিয়েছিল আজকে, এগুলোই আমি একটু কেটেছিলাম, কেটে একটু খাচ্ছিলাম। না হলেও বাড়িতে থাকে, সেটা কোনো ব্যাপার না। তো দেখো আমি একটু বিকাল হয়ে যায়, আমি একটু মায়াপুরের উদ্দেশ্যে গেলাম আর কি, বাপির দোকানে একটু দরকার ছিল। তো বাপির দোকানে গেলাম, দেখলাম বাপি চেয়ারে বসে বসে পুরো পা দোলাচ্ছে। তো বাপিকে আমি ডাকছিলাম, বাপির হাতে একটু দরকার ছিল মায়ের ড্রপের কারণে আর কি, কথা বলার জন্য। তো বাপিকে আজকে একটু তরকারি দিতে পারিনি, কেননা যেহেতু এই পার্বণের 3 দিন বাইরে কোনো খাবার পাঠাতে নেই, ঘরে বসে খেলে ঠিক আছে। তো আমার বাপির দোকান ছিল এটা। আর ওইখানে যে প্রতিহার সাইকেল স্টোর্স দেখছো, ওটাও কিন্তু আমার বাবার দোকান বা ভাইয়ের দোকান। আমার বাবাই কিন্তু সমস্ত কাজকর্ম করে মেকানিকের মতো। আমার ভাই সেইভাবে করে, ও বাট অল্প অল্প কাস্টমার দিকে যে সাইকেলগুলো সেল করা হয় ও সেগুলোই করে। তো দেখো বাড়ি এসে খুব ঠান্ডা লেগে গেছে, সন্ধ্যেবেলা চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি। তো তারপর একবার আমি ভাবলাম নিচেও যাই, দেখি শাশুড়ি মা পিঠে বানাচ্ছে। তো আমি গুঁড়িগুলো কিন্তু মেখে দিয়ে এসেছিলাম, মানে শাড়ি চেঞ্জ করে, যেগুলো পালন করতে হয় আর কি ছাড়া কাপড়ে। তো সেগুলোই করেছিলাম। তো শাশুড়ি মা দেখলাম এগুলো করে নিয়েছে। বাঁধাকপির তরকারিটা আমি একটু বসেছিলাম, নারকোলটাও কুড়ে দিয়েছিলাম। তো আমি একটুখানি নারকোলের পুর খেতে ভালোবাসি, আমি আমার মেয়ের জন্য চাইলাম। আর এটার মধ্যে দেখো গুঁড়িটা মেখে চাপা দিয়ে রেখেছিলাম। আর এখানে জল ফুটছে যে পিঠেটা হবে বলে। আমার শাশুড়ি মা ভালো পিঠে বানাতে পারে, কিন্তু আমি ওই মানে পারি না, বা আমাকে সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে একটু পড়াতে বসতে হবে, যার জন্য। আর এখানে বৌদি আর বড় মা পিঠে করছিল, বড় মা বলছে হ্যাঁ তোলো এসে ছবি, কোনো ব্যাপার নেই। তো আমি যাই হোক পিঠে করছে বলে বা বৌদি সাজগুজি করে নেই বলে আমি সামনে একটু গেলাম না, বৌদি একটু লজ্জা পাচ্ছে। তো যাই হোক দেখো উপরে চলে এলাম, উপরে এসে মেয়েটাকে দিলাম, ও নারকলের পুরটা বললো খাবো না। তো আমিই খেয়ে নিলাম। আমি একটু উল্টোপাল্টা খাই, আর খেয়ে আর আমার পেটের প্রবলেম একটু ভুগি। তো যাই হোক দেখ এবার নিচেও এসে দেখলাম যে শাশুড়িমার পিঠে করা মোটামুটি কমপ্লিট একদম। মানে পিঠেগুলো দেখে তো আমি স্থির থাকতে পারছিলাম না, হচ্ছে কখন খাবো, বাট এখন না, একদম খাবো লাস্টে। কারণ ওই গ্যাসগুলো মুছতে হবে, মোছা পোছা হবার পর একদম ওপরে নিজে শান্তি করে বসে খাবো। দেখো মুছতে গেলাম, মোছা হয়েও গেছিলো, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো ওপরে আমি বসে বসেই খাচ্ছিলাম, বাট একটু উঠলাম, যেহেতু সগড়ি পিঠে তো মেয়েটাকে বলছিলাম একটু ভিডিওটা করে দে। তো যাই হোক লাস্টে এবার শোবার টাইম হয়ে গেছে, একটু ঠাকুরকে প্রণাম করি, ঠাকুরের মন্ত্র পাঠ করে সবাই যেভাবে শোয় আর কি, সেভাবেই শুলাম। তো আজকে কার কার ঘরে পিঠে হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা বাই।